অভয়াকাণ্ডে 2 বছর কেটে যাওয়ার পরেও দগদগে রয়েছে এখনো সেই ঘটনা। বুধবার এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, এক মহিলা ডাক্তারের উপর পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেলা হলো। তারপর সেই দেহ তড়িঘড়ি সৎকার করার জন্য হাসপাতাল থেকে শ্মশান গ্রিন করিডোর তৈরি হলো। নান্টু ঘোষ হয়ে গেল অভিভাবক, সেই সমস্ত শৈশাবুত করে দিল। মমতা ব্যানার্জি নিজে এসব করিয়েছেন, সবে শুরু হয়েছে, সবে ট্রেলার দেখছেন। ওনাকে এখনো আরো অনেক কিছু সহ্য করতে হবে। কিরীটধারিণী তুষার শৃঙ্গ সবুজে সাজানো তোমার বেশ। কিরীটধারিণী তুষার শৃঙ্গ। দেখুন কি ধরনের অমানবিক ব্যাপার। আজ মমতা ব্যানার্জিকে কেন চোর শুনতে হচ্ছে বা জুতো চপ্পল খেতে হচ্ছে? একটা ডাক্তার যে 36 ঘন্টা ডিউটি করেছে, একজন মহিলা ডাক্তার, তারপরে তার উপরে যে জঘন্য অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে, তারপরে সরকার কত অমানবিক, রাতারাতি তার বডি নিয়ে যায়, তার বাবা মাকে দেখতেও দেওয়া হয়নি। আর নান্টু ঘোষ কোথা থেকে তার অভিভাবক হয়ে গেল? সে সই করে আর গ্রিন করিডোর তৈরি করে তার বডিকে নিয়ে গিয়ে একদম জ্বালিয়ে দেওয়া হলো, তার বাবা মা জানতেও পারলো না। মমতা ব্যানার্জি সব করিয়েছেন এগুলো। আজ তো সবই শুরু হয়েছে, এটা ট্রেলার দেখছেন, আরও অনেক কিছু খেতে হবে। এবং যে নেতারা এই কাজের সঙ্গে যুক্ত, জঘন্য অপরাধ করেছে, তারাও ওই যে ধর্ষক খুনি আরজি করে তার চেয়ে কম অপরাধী নয়।